আমরা যাচ্ছি কলকাতা যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কলকাতা যাচ্ছি। ও আচ্ছা, গুয়াহাটি যাচ্ছি। গুয়াহাটি স্টেশন পৌঁছ গए। अभी पहुंच गए ना। তো দেখো গগন কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, মানে এত আনন্দ গগন। আসলে কাহিনীটি হলো, হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা গুয়াহাটিতে। অনেক দিন হয়ে গেছে আমরা কোনো জায়গায় বের হচ্ছি না। গুয়াহাটিতে আমাদের ছোট বোন থাকে, প্রায় 2 বছর আগে গেছিলাম, আর এখন ভাবছি যে এই বছর আবার কয়েকদিনের জন্য ঘুরে আসি। আর আমরা তো এমন কোনো জায়গায় এত বেরও হয় না, আর গরম বন্ধ, তো চলো আমাদের সঙ্গে যাই। আর স্টেশনে আসার পরে গগন আর টিয়ার আনন্দ, মানে কি বলবো, মনে হচ্ছে যে আমরা কোথায় জানি যাচ্ছি, দিল্লি বা বোম্বে বা কিছু, মানে ওদের গুয়াহাটি শুনেই মানে এত আনন্দ। যাই হোক, বাচ্চা মানুষ তো হাই ফ্রেন্ডস, কি ভালো? তোমরা ভালো নাকি? আমরা ভালো, সবাই ভালো। আমরা যাচ্ছি কলকাতা যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কলকাতা যাচ্ছি। ও আমরা গুয়াহাটি যাচ্ছি। গুয়াহাটি তোমরা তো হাওড়া যাবে, আমরা তো গুয়াহাটি যাব। স্টেপ বাই স্টেপ ছাড়বি না, টাইট করে ধরো, টাইট করে ধরো। এখন না, এখন না, 10 টাকা আমার নি 10 টাকা। যা যা, এখান থেকে বেশি নিবে তো। 10 টাকা না, 10 টাকা। এটা 10 টাকাটা নাই না, 10 টাকা কই নি। চলে এসেছে আমাদের গাড়ি, আর গগন তো সেই গাড়ির ভিডিও বানাবার জন্য একদম পাগল হয়ে গেছে। আর সকাল থেকে কামরূপের বিষয়ে যত সব কিছু আছে, মানে কামরূপের বিষয়ে যত ডেসক্রিপশন আছে ও সকাল থেকে জেনে নিয়েছে মোবাইল বাংলায়। হাই ভাই, কেন ভালো আছো? থাকো ভালো। নজারা নজারা। কই যাচ্ছিস বল? গুয়াহাটি কামরূপ এক্সপ্রেস। কার বাড়িতে যাবি? মানি ভাই, তুই কও কিছু। আমরা যাবো আমাদের মানির বাড়ি। আর কত হাওয়া, ভেরি ভেরি। এখন দেখ রাত্রে হয়ে গেছে। ও মায়া তেলা সুরা। তো অনামিকা ব্যস্ত ছিল মোবাইলে, বলছে এদিকে দেখ, একটু হাতটা দেখা আমাদের বন্ধুদেরকে, বাচ্চাদের সঙ্গে। আমরা অনেক আনন্দ, অনেক দিন পরে ঘর থেকে বের হয়েছি। তো সকাল হয়ে গেছে, সকালবেলার দৃশ্যটা দেখো কত সুন্দর। আর ভীষণ রৌদ্র, জানো তো, সকাল সকালে এত রৌদ্র। আমাদের 300 কিন্তু গরম হলেও মানে সহ্য করা যায়। যেই নিকে আমরা এদিকেই চলে এসেছি, এত গরম সহ্য হচ্ছে না একদমই, মানে অতিরিক্ত গরম এখানে। আর গরমটা সত্যি মানে অসহ্যকর, মানে গরম একদম। তো যাই হোক, গগন ব্যাগ টেক নিয়ে রেডি হয়ে গেছে। আর মানে সবসময় সব কিছুতে ফার্স্ট, সবার আগে রেডি, সবার আগে একদম গাড়িতে উঠা, সবার আগে গাড়ি থেকে নামা। তার জন্য আমরা এখনও বসেই আছি সিটে, ও ব্যাগ টেক নিয়ে রেডি হয়ে গেছে। তো চলে আসলাম স্টেশনে, দেখো গাড়ি ঢুকে গেছে। কিচ্ছু না, ফোনটা নিয়ে গেলে। তো আবার গগনের অল্প অল্প ভয় হয়, মা তুমি ভিডিও বানাচ্ছো, তোমার ফোন কিন্তু ভালো করে ধরো, কেউ টান টান দিয়ে নিয়ে যাবে। তো স্টেশনে নেমে গেলাম। তো প্ল্যাটফর্মে নামার পরে গগন কি বলছি, বল কিছু, তোর আনন্দটা অল্প প্রকাশ কর দর্শকদের সামনে। তো আনন্দ প্রকাশ করছে। এত গরম, এত রৌদ্র, উপায় তো নেই, ঘুরতে তো হবেই। যা 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 যা, তুমি যাও। এখন আমরা অটো নেব না ভ্যান নিব, এটাই ভাবছি। আমার আবার গাড়িতে, ভ্যান বা মারুতিতে বা ট্যাক্সিতে সব কিছুতে একটু বমি হয়। কোনো সময় উঠি, কিন্তু এখন এত রৌদ্র, এত গরম, এই বমিটা সহ্য হবে না। তাই একজন অটোওয়ালা দাদাকে ঠিক করলাম। অটোওয়ালা দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখন যে যাচ্ছি, বোন মানে তার বাড়ি চেঞ্জ করেছে। আগের বাড়ি তো আমরা চিনি, নিজেই যেতে পারতাম, তো এখনের বাড়িটা চেঞ্জ করেছে। তো সেই বোনের সঙ্গে আমরা অটো ড্রাইভারের সঙ্গে ফোনে কথা বলে দিয়েছি। আর ড্রাইভার তো
ড্রাইভার দাদা অ্যাড্রেসটা বুঝে নিয়েছে, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাবে নাকি চেঞ্জ হয়ে গেছে। কি বলবো বড় লোক ওই আগে কোনো এদিকে না 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 হ্যাঁ হ্যাঁ পুরা টাউনের জল একটা। তো চলে এসেছি ক্ষমাদের বাড়ির সামনে, মানে আমার ছোট বাড়ির সামনে, বোনের বাড়ির সামনে। বোন একদম টপ ফ্লোর থেকে আমাদেরকে দেখছে, বলছে তোরা এখন এদিকে ঢুকে যা। তো আমি অটোওয়ালা দাদাকে টাকা দিচ্ছি, টাকা দিয়ে এখন আমরা ভিতরে চলে যাব। আর ভিতরে গিয়ে তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো। আবার কালকে কি করব, মানে পরবর্তী ব্লগে কি করব তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যা, আমার পায়ে ব্যথা পেয়েছি। নতুন জায়গায়